শীতের সকালে আমি যেভাবে টিফিন, বরের অফিস, মর্নিং ক্লিনিং, লাঞ্চ, কাচা ধোয়া সবটা খুব সহজে স্টেপ বাই স্টেপ করে থাকি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। সকালের শুরুটা গাছে খুব সুন্দর সুন্দর কয়েকটা ফুল দিয়ে তোমাদের সাথে শুরু করলাম। তো আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে কিন্তু ব্লগটা শুরু করছি। ঠাকুরকে প্রণাম করে তারপরে ভাবলাম কাজগুলো শুরু করি। তো অনেক দিন পর আজকে এই যে সংসারের কাজগুলোতে ফিরে এসেছি, এত ভালো লাগছে তোমাদের কি বলবো। কালকে যে ব্লগটা দিয়েছিলাম সেটা সেই মামার বাড়িতে যাওয়ার আগে করে রেখেছিলাম, সেই ব্লগটার ভয়েসটাও দিয়ে রেখেছিলাম। তো তখন আর মামার বাড়িতে গিয়ে ভিডিওটা শেয়ার করা হয়নি, ভাবলাম বাড়িতে গিয়ে একবারে করব। আর অনেক দিন তো মামার বাড়িতে থাকা হলো, 3-4 দিন থেকে এসেছি, অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। তোমরা তো অনেকেই কমেন্ট করে বলছো দিদিভাই কবে আসবে, তুমি বাড়ি ফিরে এসো আর হচ্ছে ভিডিও দাও। তোমাদের এত ভালোবাসা পেয়েছি, আমি তোমাদের কি বলবো। আসলে কি হয়েছিল বলো তো, সেদিন তো আমার দিদার বাৎসরিক ছিল, তোমাদের তো আমি বলেছি আগের দিনের ব্লগে। তো সেখানে গেছিলাম, তো আমরা তো ভেবেছিলাম সেদিন তো অত দূর সেই পাকুয়াতে মামার বাড়িতে, আমার পাকুয়া থেকে অনেকটা ভেতরে যেতে হয়। তো অনেকটা যেহেতু দূরের রাস্তা, তার মধ্যে তো রাতে তো খাওয়া দাওয়া হয়েছে, মানে সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া হয়েছে। আর ঠান্ডার সময় এত দূর থেকে কি করে ফিরবো, যেহেতু অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে। তো ভাবছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসবো আর কি। তার মধ্যে সেদিন তো 2 তারিখ ছিল, মানে যেদিন খাওয়া দাওয়া ছিল বাৎসরিক ছিল, সেদিন জানুয়ারির 1 তারিখ ছিল, ছুটি ছিল। আর 2 তারিখ থেকে বাবানের স্কুল, বাবানের পাপার স্কুল, যেহেতু নতুন বছরের প্রথম দিন, স্কুল তো যেতেই হবে বাবানের পাপাকে। তো আমরা সেটা ভেবেই সেভাবেই গেছি আর কি। কোনো জামা কাপড় কিছু নেই জানো তো, এরকম মানে এত অসুবিধা পড়ে গেছে ওখানে গিয়ে কি বলবো। শুধু আমি একটা নাইটি নিয়ে গেছিলাম, আর বাবানের তো কিছুই নেইনি, শুধু সোয়েটার পরিয়ে নিয়ে গেছি আর একটা জামা প্যান্ট পরিয়ে নিয়ে গেছি। আর রাতে পরার জন্য একটা প্যান্ট নিয়েছিলাম মানে বাবানের জন্য। এই নিয়েই গেছি আর কি। ভেবেছি তো সকালবেলা উঠে চলে আসবো, যদি পারি সন্ধ্যায় বেরিয়ে যাব। আর যদি একটু রাত হয় খাওয়া দাওয়া করতে, তাহলে খুব সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়বো। এসে তারপরে বাবানের বাবা দুজনেই স্কুলে চলে যাবে, যেহেতু 1 ঘন্টার রাস্তা। মানে আমাদের ওই মামার বাড়ি থেকে আমাদের বাড়িতে পুরো 1 ঘন্টার একটু বেশি সময় লাগে আর কি, অতটা রাস্তা। তো ঠান্ডার জন্য রাত্রেবেলা আসেনি, যেহেতু ওই দিকটা না খুব ফাঁকা জায়গা আর কি, রাস্তাঘাট ভেতর দিকটা না খুব ফাঁকা জঙ্গল। তো সেই জন্য আর আসা হয়নি। রাত্রেবেলা ঠান্ডার মধ্যে বুঝতে পারছো কী পরিমাণে ঠান্ডা পড়ে, অত দূর সেই বাইক চালিয়ে বাবানকে নিয়ে আসবো ঠান্ডার মধ্যে। তো মামা বাড়ি থেকে কেউ আসতে দিল না, বললো সকালবেলা যাস। আমরা তো সেটাই ভেবেছি, তাহলে ঠিক আছে সকালবেলায় যাব। তো সকালবেলা ঘুম থেকে উঠে যেই রেডি হয়েছি, আর কি আসতে দেয় আমাকে। এইদিকে মামা আসতে দিবে না, মামি আসতে দিবে না, মামা তো বোনগুলো ছিল অনেক দিন পর দেখা আর কি ওদের সাথে, 1 বছর পর দেখা হলো আর কি। সেই দিদা মারা গেছিলো তখন দেখা হয়েছে, তো এই যে 1 বছর পর বাৎসরিক করলো, সেই তখন দেখা আর কি। আমাকে তো আসতেই দিবে না, আমি তো চলে আসবো। তার মধ্যে তো বাবানের পাপার স্কুল আছে, বাবানের পাপাকে তো আসতেই হবে। তো সেই মামা মামি মানে বোন দিদি কেউ আমাকে আসতে দিল না, সবাই আটকে রাখলো। বললো বাবানের পাপাকে, সেই বাবানের পাপা চলে আসলো, যেহেতু ওর স্কুল আছে। ওকে বলা হয়েছিল যাতে পরের দিন এসে আমাকে নিয়ে যায়, ওই দিন তো আর পারবে না। তো বললো পরের দিন এসে আমাকে নিয়ে যাব, এরকমভাবে কথা হলো। তাহলে ভাবলাম তাহলে একটা দিন থাকবো, পরের দিন তো চলে যাব সকালে। পরের দিন সকালবেলা এসে নিয়ে যাওয়ার কথা ছিল আর কি। তো সেই আমাকে আর নিতে আসতে পারলো না আর কি, সেই ঠান্ডার জন্য আমার স্কুলের কাজ পড়ে গেল। আর এদিকে মামার বাড়ি থেকেও বলছে আমাকে আর যেতে দেবে না, 2-3-4 দিন থাকতে হবে, তারপর আমাকে যেতে দেবে। এইদিকে আমি কিছু নিয়ে যাইনি, সে বোন ওদের নাইটি পরে তারপরে হচ্ছে থাকতে হয়েছে। আর এদিকে ভাবানের তো সেই আমার মামাতো বোন ছিল, ওর একটা ছেলে ছিল অনেকটাই বড়, সে ওর জামা প্যান্ট পরিয়ে ছেলেটাকে রেখেছে। কদিন জানো তো কী অবস্থায় পড়ে গেছিলাম, কি বলবো তোমাদের। আর মামার বাড়ি থেকে আসা হয়নি, সেই আমি মানে এই 3 রাত মামার বাড়িতে থাকা হলো। তোমরা বিশ্বাস করবো না, সেই বিয়ের আগে আমি যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিই, তখন মামার বাড়িতে গিয়ে আমি বেশ অনেক দিন মানে 1 মাসের মতো ছিলাম। যেহেতু আগে তো মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তো 3 মাসের মতো ছুটি থাকে, মানে এখনও আছে, মানে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় তো 3 মাস ছুটি ছিল। তো সেই মাধ্যমিক আমার দিদা এসে মাধ্যমিক পরীক্ষা দেওয়া হলো, তখন এসে আমাকে নিয়ে গেল। তখন মামার বাড়িতে গিয়ে 1 মাস থেকেছিলাম। সেই 10 বছর পর, বিশ্বাস করবো মানে 10 বছর না, সরি 12 বছর হলো, 12 বছর পর আমি মামার বাড়িতে গিয়ে এই 3 রাত থাকা হলো আর কি, এতদিন পর। সে মাঝে আমি গিয়েছি অনেকবার বিয়ের পরে, 1 রাত খুব জোর হলে 2 রাত, মানে 1 রাতই থাকা হয়েছে অনেক সময়, একবার কি দুবার হয়তো 2 রাত থাকা হয়েছে। এই 3 রাত আমি প্রথম মানে 12 বছর পর আমি 3 রাত মামার বাড়িতে কাটালাম আর কি। তো মানে সেই জন্য আর কি অনেক দিন পর, সেই জন্য ওরা আসতেও দিবে না, যেহেতু এতদিন পর গিয়েছি। আর আমি থাকতেও পারি না, এদিকে মাও ছিল, মাও গেছিলো ওখানে, মাও আসেনি, আমি তো চলে আসলাম। তার পরের দিন মা এসছে, তো আমি তো রবিবারে ঢুকেছি এখানে বাড়িতে। তো সেই সোমবার থেকে সকাল থেকে সেই কাজকর্ম করছি, ব্লগ শুরু করছি। জানো তো এত খারাপ লাগছিল,
ওখানে মজাও হয়েছিল, বেশ ভালো লেগেছিল। কিন্তু এইদিকে আবার সেই বাড়িটাকে, এই কাজকর্মগুলোকে খুব মিস করছিলাম। ভাবছিলাম কবে বাড়ি যাব, তোমাদের সাথে আবার সে গল্প করব, আবার সে ভিডিও দেব, সেটাই ভাবছিলাম। কিন্তু মামা বাড়িতে গেলেও সবাই মিলেমিশে, যেহেতু এখানে একা একা থাকি, তো ওখানে গিয়ে এত মজা হয়েছে, এত হাসাহাসি, এত আনন্দ করেছি, তোমাদের কি বলবো। এখানে ওখানে ঘুরতে গেছি কিন্তু কোনো ভিডিও করতে পারিনি। আসলে আমার পরে ভাবলাম জানো তো, একটু যদি ভিডিও করতাম, একটু শর্ট ভিডিও করলেও হতো, কিন্তু কোনো ভিডিও করতে পারিনি। করলে মধ্যে ভালো হতো, মানে এখন বুঝতে পারছি, তখন মাথায় আসেনি আর কি। তখন এতটাই মজায় আনন্দেতে ছিলাম, এতটাই গল্পে ছিলাম, মানে ভিডিও করার কথা মাথা থেকে বেরিয়ে গেছে আর কি। এখন মনে হচ্ছে সেই স্মৃতিগুলো, মানে সেই মানে ঘুরে বেড়ানো সব কিছু যদি তোমাদের সাথে একটু শেয়ার করতে পারতাম, ভীষণ ভালো লাগতো আর কি। এত ঘুরেছি, এত মজা করেছি, এত আনন্দ করেছি, তোমাদের কি বলবো। এতদিন পর, মানে অনেক বছর পর এত মজা করা হলো ওদের সাথে আর কি। তো বেশ ভালো লেগেছিলো। ওইদিকে বৌদিও ছিল, দাদা বৌদিরা, তারপর হচ্ছে দিদি, বুঝতেই পারছো জয়েন্ট ফ্যামিলি তো অনেক লোক বাড়িতে, তার মধ্যে বাৎসরিকে অনেক আত্মীয় স্বজনরা এসেছিলো, সবাই তো পরিচিত আমার। তো সবাই মিলে এত মজা করেছি, কি বলবো তোমাদের। তো যাই হোক, এদিকে দেখো সকালে কাজকর্ম তো সব বাসি কাজগুলো সেরে নিয়েছি। এদিকে সংসারে এতদিন পর কাজকর্ম করছি, আর বাবানের বাবা এই কদিন ছিল ঠিকমতো ঝাড়ঝাটাও দেয়নি, এত ধুলো পড়ে গেছে। আমি তো সেই একদম কোনাগুলো পরিষ্কার করলাম। তো এই যে আজকে থেকে বাবানের স্কুল শুরু হলো, মানে দুদিন তো স্কুল ছুটি ছিল, মানে ছুটি পড়ে গেল। শুক্রবার আর শনিবার, যেহেতু শুক্রবার স্কুল খুলেছে, শুক্র শনি যেতে পারিনি, মামার বাড়িতে ছিলাম। তো এই যে সোমবার থেকে আবার সেই স্কুল শুরু হলো। তো এদিকে বাবানের টিফিনটা রেডি করে দিলাম, বাবান তো স্কুলে যাবে, যেহেতু বছরের প্রথম দুটো দিনই স্কুলে যেতে পারিনি, ওখানে ছিলাম। তো এই সোমবার থেকে শুরু হলো বাবানের স্কুল জীবন, আবার শুরু, ক্লাস 2-এ উঠলো এবার যেহেতু। আর সব কিছুতেই যে নতুন ব্যাগ, টিফিন বক্স, পেন্সিল বক্স, বই টই সবই তো নতুন। তোমাদের তো এর আগে দেখিয়েছি বাবানের জন্য কী কী কেনাকাটা হয়েছিল, সব কিছু নতুন। আর সেই তো বাবান খুবই মন খারাপ ছিল ওখানে গিয়ে, জানো তো, বুঝতেই পারছো বাচ্চা মানুষ, নতুন কিছু পেলে কখন ব্যবহার করব, কখন স্কুলে যাব, এগুলো নিয়ে ওখানে গিয়ে বলছে আমি কখন স্কুলে যাব, আমাকে বাড়ি নিয়ে চলো, আমার নতুন ব্যাগ নিয়ে, টিফিন বক্স নিয়ে, পেন্সিল বক্স নিয়ে স্কুলে যেতে হবে। তো ওই ওখানে মজাই ছিল, যেহেতু মামাতো বোনের ছেলেরা ছিল। তারপরে যে এখানে এই যে নতুন নতুন সব জিনিসগুলো থেকে গেছে না, ওর জন্য খুব মন খারাপও করেছিল। তো প্রথমে কি করলাম বলো তো, এই যে এদিকে টিফিনটা বাবানের রেডি করে রেখে দিলাম, ভাবলাম ওই দিকটা সব রেডি রাখি, তারপর হচ্ছে রান্নাটা বসাবো। তো বাবানের টিফিন, স্কুলের ব্যাগটাগুলো সব গুছিয়ে নিলাম, নিয়ে প্রথমে তো টিফিন বক্সটা একটু ধুয়ে নিয়েছিলাম, যেহেতু আজকে প্রথম ব্যবহার করছি, নতুন যতই হোক একটু তো মেজে নিতেই হবে। তো মেজে ঘষে একদম পরিষ্কার করে নিয়েছি। তো আজকে রান্না করব, ডাল রান্না করব। তো যেহেতু ভাতটা বসিয়ে দিলাম, এই যে লাউ শাকগুলো দেখতে পাচ্ছ না, সে মামি যেন পাঠিয়ে দিয়েছে মামা বাড়ি থেকে। মামা বাড়িতে প্রচুর লাউ শাক হয়েছে, এই লাউ শাক, একটা লাউ, কতগুলো সিম, মানে বাড়ির গাছের একদম। তো এগুলো হচ্ছে সব দিয়েছে। তো আমি আবার আসার সময় নিয়ে আসলাম, মানে কালকেই নিয়ে এসেছি। তো ভাবলাম কি আজকে লাউ শাকটা রান্না করি, লাউটা থাক আর সিমগুলো থাক, কালকে রান্না করব। তো সেই জন্য হচ্ছে এই যে শাকগুলো আলাদা করে ছুটিয়ে নিয়েছি, এগুলো ভাজা করব। আর হচ্ছে ডাঁটাগুলো যেগুলো আছে না, ওগুলো হচ্ছে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করব। তো সেই জন্য এই যে শাকটা হচ্ছে আমি কেটে নিলাম। আর হচ্ছে এই যে এখন ডাল রান্না করছি। আর কালকে রাতে একটু চিকেন রান্না করা হয়েছিল, মানে মামার বাড়ি থেকে এসে আবার চিকেন নিয়ে আসা হয়েছিল। আসার পথে যেহেতু বিকেল চলে এসেছি, তো আসার পথে গাজল থেকে একটু চিকেন নিয়ে আসা হয়েছিল। তো সেই চিকেনটাও কিছুটা আছে, রাতে কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা আছে। তো ভাবলাম কি তাহলে আজকে শুধু সাধারণ সিম্পল কিছু রান্না করি, কারণ যেহেতু মাংস কিছুটা আছে, ওটা খাওয়া যাবে। তো সেই জন্য আর কি ডাল এগুলোই রান্না করছি, ডাল করব, শাক ভাজা, আর এই যে ডাঁটা করছি, আর একটু আলু আর বেগুনটা সেদ্ধ দিয়েছি। তো এদিকে দেখো সর্ষে বাটা দিয়ে একদম লাউ ডাঁটাগুলো একদমই হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে নেব। তো লক্ষ্মী কুণ্ডু দিদিভাই বলেছে, প্রিয়াঙ্কা কবে আসবে গো, আর ভালো লাগছে না তোমাকে ছাড়া, চলে আসো মামা বাড়ি থেকে। একদম চলে এসছি দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এত সুন্দর করে বলেছো। সত্যি আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না যে তোমরা আমাকে এত ভালোবাসো, এত ভালোবাসা দাও। তো যখন এই কমেন্টগুলো পড়ি না, আমার এত ভালো লাগে, মানে সত্যি আমি নিজেকে খুব লাকি মনে করি যে তোমাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাচ্ছি আমি। তো এখন হচ্ছে শাকটা বসিয়ে দিলাম। তো এদিকে শাকটা একটু ঢেকে দিয়ে আসলাম, যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগবে। তো ভাবলাম শাকটা হোক, এদিকে চলে আসলাম আবার ফুল তুলতে। আর গাছে তো এখন বেশ সুন্দর সুন্দর ফুল ফুটছে। তো ভাবলাম কি মাঝে তো কয়েকদিন ফুল ছাড়াই পুজো দিয়েছি, তো ভাবলাম কি এখন হচ্ছে 2-4টে করে ফুল তুলে পুজো দেবো। তা আমার ফুল তোলা দেখে বাবান বলছে ফুল তুলবে, এখন দেখো ফুলই ছিঁড়তে পারছে না। তা আমাকে বলে দিলাম যে এভাবে ফুল ছিঁড়তে হয়, এভাবে ফুল ছিঁড়ো। তো ওভাবে ফুলটা ছিল আর কি, বাইরের গাছে, এখানে টিনের যে গেটটা আছে তার বাইরে আমি ধুতরা গাছ লাগিয়েছিলাম, সেখানে বেশ অনেকগুলো ফুল ফুটেছে। তো ভাবলাম নিয়ে যাই আজকে, যেহেতু ফুল অনেকগুলো ফুটেছে, চলে আসলাম। তো এদিকে দেখো জবা গাছেও 2টো ফুল ফুটেছে।
তো ওইদিকে সাদা কিছুটা ফুল ফুটেছে, সেখানে তুলে নিলাম। তো এইদিকে হচ্ছে বাবান আমার সাথে সাথে আবার ছিল, ও ফুল তুলছিলাম, ও 2-1টা করে ফুল তুলে দিচ্ছিল আমাকে। তো বাবানকে বললাম তুমি যাও ঝুড়িটা রেখে আসো, তারপর ও বাবান গেল ঠাকুর ঘরে ঝুড়িটা রাখতে। এদিকে দেখো শাক ভাজাটা আমার হয়ে গেছে, লাউ শাক ভাজা, পেঁয়াজ একটু রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো শাক ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো তারপরে চিকেনটা দিয়ে দিলাম, একটু ভাবলাম কি চিকেনটা গরম করে দিই, এত পরিমাণে ঠান্ডা পড়েছে না, একদম দেখি সকালবেলা দেখি জমে আছে তেলগুলো। তো ভাবলাম একটু গরম করি, তো একটু গরম করে নিলাম। আর এখানে করে নিলাম একটা ডিমের অমলেট। তো ব্যাস আজকের এই রান্নাবান্না এইটুকুই, এটাই খাওয়া দাওয়া হবে। তারপর বাবানের পাপার একটু টিফিন রেডি করব। তো বাবানের পাপা রোজ দিন না একটু মুড়ি নিয়ে যায় আর কি দুপুরবেলা খাওয়ার জন্য, যেহেতু স্কুল থেকে বাড়িতে এসে আবার একটু ভাত খায়, মানে খেয়ে যায় আবার এসে খায়, তো রোজ দিন কী করে একটু মুড়ি নিয়ে যায়। তো ওইদিকে হচ্ছে বাবানের পাপাকে টিফিনটা রেডি করে দিলাম, মুড়ি, চানাচুর মুড়ি আর 2টো কাঁচা লঙ্কা দিই, আর ঢাকনা দিয়ে লাগিয়ে দিলাম, ওকে ব্যাগে দিয়ে দিলাম। দিয়ে তারপর হচ্ছে বাবানকে এদিকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। এখন এই যে বাবান স্নান করে নিয়েছে, তো ওকে এখন রেডি করে দিচ্ছি স্কুলের জন্য। তো এদিকে বাবানকে রেডি করিয়ে তারপর হচ্ছে ভাত বেড়ে দেবো বাবানের পাপার জন্য, বাবানের জন্য। এদিকে বাবানের পাপাও রেডি হয়ে গেছে, তো ও হচ্ছে ওইদিকে রেডি হচ্ছে, এদিকে বাবানকে রেডি করে দিচ্ছি আমি, দুজনে মিলে। তো মানে দুজনে মিলে সরি বলছি, মানে আমি একা রেডি করে দিচ্ছি। তো আজকে তো যেহেতু বাবান সব কিছু নতুন নিয়ে যাবে, সেই জন্য এত খুশি ছেলেটা, তোমাদের কি বলবো। আমার নতুন জুতা মোজা সব কিছুই নতুন নেওয়া হয়েছে, তোমাদের তো আমি দেখিয়েছিলাম এর আগে। তো সেই জন্য আর কি বলবো। তো অনেকগুলো আবার জামা কাপড় ভিজিয়েছি, জানো কি বলবো, এতগুলো জামা কাপড় ভিজিয়েছি, কাচতে কাচতে আজকে আমি হাঁপিয়ে উঠেছি জানো তো। সকাল থেকে একদমই রৌদ্র ছিল না, ভাবলাম জামা কাপড় কাচবো কি কাচবো না, সকালবেলায় কেচে দিলে জলটা অনেকটা ঝরে যেত। সকালবেলা এত কুয়াশা, এখন সেই 12টার দিকে রৌদ্র উঠেছে আমাদের এখানে জানো তো। সকাল থেকে একটুকু রৌদ্র ছিল না, 12টা থেকে দেখি রৌদ্র ওঠা শুরু করলো। তো সকালবেলা ভাবছিলাম কাচবো কি কাচবো না, সকালবেলায় কেচে দিলে বেশ অনেকটা জল ঝরে যেত, রোদে অনেকটা শুকিয়ে যেত। সে তো একটা জামা কাপড়ও শুকোলো না পরে, তবুও কেচে দিয়েছিলাম অনেকগুলো জানো তো, ছাদ ভর্তি। তো এদিকে দেখো বাবানকে রেডি করে দিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তারপর বাবান বেরিয়ে পড়লো। তো বাবানের পাপা আসবে তখন, মানে ও রেডি হয়ে গেছে, ওদিকে জুতা পরছে, তো ওরা দুজনে বেরিয়ে যাবে। তো ওরা বেরিয়ে যাওয়ার পর এই যে দেখো 3 বালতি জামা কাপড় কেচেছি, সেই মানে আমি চলে যাওয়ার পর তো এই বাড়িতে মানে জামা কাপড় কাচা হয়নি, বাবানের পাপড় অনেকগুলো আছে, যেহেতু এই কদিন তো শুধু পরে পরে রেখে রেখে জমিয়েছে। আবার মা বাড়িতে কয়েকটা নিয়ে গেছিলাম, মানে চাদর সোয়েটার জ্যাকেট তো সব পরে গেছিলাম, যেহেতু ঠান্ডার মধ্যে বাইকে যাওয়ার জন্য জ্যাকেট পরে গিয়েছিলাম। তারপর হচ্ছে আলাদা কিছু সোয়েটারও নেওয়া হয়েছিল একটা করে, তো সেগুলোও ছিল। তার মধ্যে যে বাড়িতে কয়েকদিন জামা কাপড় কয়েকটা জমানো ছিল, তার মধ্যে বাবানের পাপার জামা কাপড় ছিল, এই কদিন যা যা পড়েছে স্কুলে পরে গেছে, বাড়িতে পড়েছে 3-4 দিন যেহেতু, তো অনেকগুলো জামা কাপড় জমে গেছে। তো আজকে একদম ছাদ ভর্তি জামা কাপড় কেচেছি, মানে কি বলবো, কাচতে কাচতে না হাতগুলো একদম, কোমরটা তো আমার ব্যথা হয়ে গেছে, এমনিতেই প্রচণ্ড কোমর ব্যথা হয়, একটু যদি ঝুঁকে কাজ করি না একদম কোমর ব্যথা শুরু হয়ে যায় তখন জানো তো। জানি না কেন এত কোমর ব্যথা এই বয়সে, ভাবি যে এত কোমর ব্যথা হয়, বয়স হলে না জানি কি হবে আমার। প্রচণ্ড যদি একটু ঝুঁকে কাজ করছি না একদম, তখন আর কোমরটা সোজা হয় না, এত পরিমাণে ব্যথা শুরু হয়ে যায়। তো একটা একটা করে কাপড়গুলো মেলে দিচ্ছি, যেহেতু অনেকগুলোই কাপড় কেচেছি না। তারপরে হচ্ছে যে 3 বালতি সেই ছাদে আনতে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে জানো তো আমার, মানে একটা একটা করে জামা কাপড়গুলো কাচা, তারপরে সেগুলো আবার বালতি ভরে ছাদে আনা, মানে ছাদে আসতে আসতে তো পাগুলো ব্যথা হয়, তার মধ্যে হচ্ছে এই বালতি ভরে জামা কাপড় কত ভারী হতে পারে, সেগুলো নিয়ে এসে মেলতে মেলতে তো আমি একদম পুরো শেষ আজকে। তারপরে এখন আবার ঘর মুছতে হবে, যেহেতু এই কদিন আর ঘর মোছা হয়নি, 4-5 দিন ধরে তো ঘর মোছা একদমই হচ্ছে না, সেই মামার বাড়িতে যাওয়ার আগে মোছা হয়েছে, তারপরে এই কদিন আর মোছা হয়নি, কারণ বাবানের বাবা ছিল, ও তো শুধু একটু ঝাড় দিয়েছে, ঠাকুরকে একটু পুজো দিয়েছে, আর ঘর টর তো মুছেনি, শুধু একবার করে ঝাড় দিয়ে রেখে দিয়েছে। তো আমাকে এখন সবগুলো কাছাকাছি করলাম, তারপরে হচ্ছে দিয়ে রান্না খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে, মানে পরপর কাজগুলো করে নিচ্ছে। আজকে তো সারাটা দিন প্রচুর কাজ ছিল, এত পরিমাণে কাজ ছিল তোমাদের কি বলবো আর কি। তো এখন হচ্ছে এই যে জামাকাপড় মোটামুটি শেষ হয়ে গেছে, আর কয়েকটা আছে, যেহেতু ছাদে আর জায়গা নেই বানানো, তো একদম সমান সমান হয়ে গেছে, যতটা দড়ি টাঙানো ছিল পুরো ভরে গেছে আর কি ছাদে। তো পায়েল ঘোষ দিদিভাই বলেছে মাঝে মাঝে একটু ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করো, তোমার মুখটা ভালো করে দেখতে পাই না, ভিডিও ভালো হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই। তো আমি না সামনের ক্যামেরা দিয়ে কেন ভিডিও করি না বলো তো, আসলে না আমার না সামনে বসে যে আমি কী বলবো না কিছুই বুঝতে পারি না, পরে যখন ভয়েস দিই ঠিক আছে অনেক কথা বলতে পারি, কিন্তু তোমাদের যখন সামনে থেকে কথা বলতে যাই না তখনই না আমার আর কথা বেরোয় না, আমি ভাবি কি বলবো তখন,
এত লজ্জা লাগে তোমাদের আমি কি বলবো, কিন্তু তুমি যখন বলেছো অবশ্যই আমি চেষ্টা করব মাঝে মধ্যে একটু ফ্রন্ট ক্যামেরায় হচ্ছে ভিডিও করার আর কি। তো আমি না মানে গুলিয়ে ফেলি সব কিছু, যে কি বলতে কি বলবো কে জানে আর কি, তখন আমার মাথাতে একদমই আসে না, তো সেই জন্য না বলা হয় না আর কি। তো তুমি যখন বলেছো অবশ্যই আমি বলবো আর কি। তো এইদিকে দেখো কি করেছি বলো তো, রান্নাবাড়িতে ওইদিকে খাওয়া দাওয়া সব হয়ে গেছিলো, করে তারপরে হচ্ছে আমি ওইদিকে কাপড়টাকে কাচলাম। ভালো, ওইদিকে আকাশটা বেশ পরিষ্কার হচ্ছে আর হচ্ছে রোদ্রটা উঠছে একটু একটু করে। তো ভাবলাম আগে কাপড়গুলো কাচি, যেহেতু অতগুলো কাপড় কাচতে কতটা সময় লেগেছে ভাবো। ভাবলাম এদিকে যদি বাসন মাজি, রান্নাঘর পরিষ্কার করি, তো এইদিকে অনেকটা সময় লেগে যাবে, তখন হচ্ছে আমার জামা কাপড় কাচতে কাচতে আরও দেরি হয়ে যাবে। আর এমনিতেও শীতের সময় একদিনে শুকোচ্ছে না, 2 দিন 3 দিন লেগে যাচ্ছে জামা কাপড় শুকোতে। আর ওই জ্যাকেটগুলো তো একদিনে শুকোবে না, পাতলাগুলো তো শুকিয়ে যাবে, যে রোদ্র উঠেছে পাতলাগুলো সব শুকিয়ে যাবে, কিন্তু সোয়েটারগুলো জ্যাকেটগুলো তো শুকোবে না, 2 দিন লাগবে ওগুলো শুকোতে। তো ভাবলাম কেচে দিই, এমনিতেই 2 দিন লেগে যাবে শুকোতে, তো সেই জন্য আর কি কেচে দিলাম। ভাবলাম আজকে কাচলেও কাচতে হবে, নইলে কালকেও কাচতে হবে। আর কালকেও অনেকগুলো জামা কাপড় আছে কাচা, জানো তো, সেগুলোও কাচতে হবে, যেহেতু বেড কভারগুলো তুলতে হবে। বেড কভার তুলিনি, 4-5 দিন ধরে আছে, তার মধ্যে সেই মামাবাড়ি যাওয়ার আগে বেড কভারগুলো বিছানো হয়েছিল আর তোলা হয়নি এর মাঝে আর কি, তো সেগুলোও তুলে কাচতে হবে। তো ভাবলাম একটু একটু করে এগিয়ে রাখি কাজগুলো, নইলে হচ্ছে আবার সে একবারে অনেকটা চাপ পড়ে যাবে, তখন খুব কষ্ট হয়। তো সেই জন্য ভাবলাম কিছুটা যতই কষ্ট হোক একটু একটু করে কাজগুলো করে রাখি আর কি। আর এই কদিন সেই মামার বাড়িতে গিয়ে এত পরিমাণে বসে বসে খাওয়া হয়েছে, একটা কাজও তো করিনি 4-5 দিনের মধ্যে, কোনো কাজই করতে দেওয়া হয়নি। সবাই মিলে কাজ করছে, যেহেতু মামিরা ছিল, বৌদি দিদি ওরা ছিল, মা ছিল, ওরাই কাজ করেছে, সাথে সাথে আমি একটু টুকিটাকি কিছু করেছি, কিন্তু সেরকমভাবে কাজ করা হয়নি। সেই আমি মামিদের বলছি, জানো তো, আমাকে এখানে এমনিতে বাড়িতে কাজ করে করে কোমর ব্যথা হয়ে যায়, কিন্তু তোমাদের বাড়িতে এসে আমার বসে খেতে খেতে কোমর ব্যথা হয়ে গেল। মানে সারাদিন শুধু বসে থাকা, কোনো কাজ নেই, টাইম মতো খাওয়ার আর বসে থাকা আর শুয়ে থাকা আর কি। তো সেটাই আমি মামিদের বলে এসেছি যে তোমাদের বাড়িতে আমার বসে থেকে থেকে কোমর ব্যথা হয়ে গেল। বাড়িতে আমার কাজ করতে করতে কোমর ব্যথা হয়, আর তোমাদের এখানে বসে থেকে থেকে আর কি। আর এত মজা করেছি তোমাদের কি বলবো আর কি। তো বেশ এত গল্প, বেশ আনন্দে কয়েকটা দিন কেটে গেল, তারপরে চলে আসি, মানে সংসার জীবন তো ফিরতে হবে। আর এতদিন পরে এই সংসারের কাজগুলো করতে পেরে ভীষণভাবে ভালো লাগছে। মানে ঘর বাড়িগুলো এত ধুলো পড়ে গেছিলো আর অনেক দিন ধরে মোছা হচ্ছিল, তো ভাবলাম আজকে ঘর বাড়িগুলো খুব ভালো করে মুছে নিয়ে তারপরে হচ্ছে পুজো দেবো, ব্যাস তাহলেই কাজ শেষ। স্নানটা বাকি আছে, স্নান করব। তো বাবান তো চলে গেছে স্কুলে, বাবানের পাপা চলে গেছে স্কুলে, তো বাবানকে আবার সেই আনতে যেতে হবে। আর এখন না বাবানের স্কুলে একটু ছুটি হবে দেরি করে, যেহেতু এখন 4টে থেকে ছুটি হবে, ক্লাস 2-এ উঠলো তো। আর হচ্ছে এমনি তো যখন মানে এতদিন তো সেই 8টার সময় ছুটি হয়েছে স্কুল, কিন্তু এখন ছুটি হবে 4টের সময়, সে আমাকে 4টের দিকে যেতে হবে আনতে। তো এখন অনেকটা সময় হাতে পাবো, নইলে আগে না কাজ করতাম এত তাড়াহুড়ো করে, যেহেতু আবার আনতে যেতে হতো, অনেকটা সময় লাগতো ওর মাঝে, তো সেই জন্য হচ্ছে অনেকটা সময় লাগতো। আর এখন এই বিকেল টাইমটা ছুটি হয়ে অনেকটা সুবিধা হয়েছে, কাজগুলো সে আরামে মানে ধীরে সুস্থে করতে পারবো, অনেকটা সময় পাবো বসার জন্য, ভিডিওর কাজের জন্য। কিন্তু একটু খারাপ লাগে, ছেলেটা সে এতক্ষণ বাড়িতে থাকবে না, একা একা আমাকে থাকতে হবে সারাটা দিন, ছেলেটা থাকবে স্কুলেই, খাওয়া দাওয়া একটু সমস্যা আর কি, যেহেতু ছেলেটা বাড়িতে এসে ভাত খেত, সে বিকেলবেলা এসে ভাত খাবে, 4টেয় ছুটি হলে বাড়ি আসতে আসতে মানে খেতে খেতে 4:30 বেজে যাবে, বাড়ি আসতে আসতে 10 মিনিট লাগে, 15 মিনিট লেগে যায় আর কি স্কুল থেকে টোটো করে বাড়ি আসতে, এই করে করে অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, এখন আর কি করা যাবে, স্কুলের নিয়মটা তো পালন করতেই হবে, যে টাইমে ছুটি সেটা তো করতেই হবে। তো যাই হোক, আগের দিন ব্লগে কিছু দিদিভাই কমেন্ট করেছে, শাহিদা বেগম, রাখি গাঙ্গুলি, মিথুন শেখ, মধুমিতা গায়েন, প্রদীপ, প্রিয়াঙ্কা ডেলি ব্লগ, মাসুদা মায়রা, শারমিষ্টা ব্লগ, প্রিয়া সিংহ, পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ, কোয়েল দে, ব্লগার সুজকা, রিশাদ হোসেন, মধুমিতা দাস, হোমমেকার সাবিনা ব্লগ, লাড্ডু গোপুর নাটঘাট, রাস্মিতা সাহ, রনিতা ঋষিতা লাইফস্টাইল, অর্পণা দাস। তো সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা, যারা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো যাই হোক, আজকের ব্লগটা না আর বড় করবো না, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।